অর্থাৎ এই দরবারটায় এসে প্রথমত দেখলাম সম্পূর্ণ উলামায়ে কেরামে ভরপুর, বলেন আলহামদুলিল্লাহ। এবং যারা আপনারা এসেছেন আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে এসেছেন, আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে এসেছেন, যারা আল্লাহ রব্বুল আলমিনের ওলিদের মহব্বত করে, আল্লাহ রব্বুল আলমিনের ওলিদের মহব্বত করা মানেই আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রব্বুল আলমিন যেই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলমিনের হাদিস কোট করেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমি রব্বে কারিমের মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। রব্বে কারিম কাদের জন্য আপনার মহব্বত ওয়াজিব হয়ে যায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা এমন একটা জায়গার মধ্যে যায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, তাদের মূল জায়গা একজন আরেকজনের সাথে মহব্বত করে, ওই মহব্বতটা শুধু কারো জন্য না, ওই মহব্বতটা করে আমি আল্লাহর জন্য। ওই বান্দাদের উপরে মহব্বত করা আমি রব্বে কারিমের উপরে ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, যারা আমরা আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে এসেছি, আল্লাহর ওলিদের মহব্বতে এসেছি, আল্লাহ রব্বুল আলমিন এখানেই কথা শেষ করেন নাই আমার বাবারা। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা এমন একটা মজলিসের মধ্যে বসে, ওই মজলিসের মধ্যে বসা শুধুমাত্র এই জন্য আমি রব্বে কারিমের নৈকট্য লাভের জন্য। যারা আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা বান্দাদের মজলিসের মধ্যে বসেছি, একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যের জন্য বসেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমি রব্বে কারিমের নৈকট্য লাভের জন্য বসে, তাদের উপরে মহব্বত করা আমি রব্বে কারিমের জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে বলে হাদিস শেষ করেন নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল মুতাজাইরিনা ফিয়া, একজন আরেকজনের সাথে যখন জিয়ারত করে, ওই জিয়ারতের উদ্দেশ্যটা যখন হয় শুধুমাত্র আমি রব্বে কারিমের নৈকট্য লাভের জন্য, তখন তাদের উপরে মহব্বত করাটা আমি রব্বে কারিমের উপরে ওয়াজিব হয়ে যায়। এখানে শেষ করেন নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, পৃথিবীর মানুষ বিভিন্ন জন বিভিন্ন দরবারের মধ্যে আমরা যাই, বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিন যেই বাগান সাজিয়েছেন, এই বাগানের মধ্যে যাই, আমরা টাকা পয়সা খরচ করি, আমরা বিভিন্নভাবে এই অবদান রাখার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, যারা আমি রব্বে কারিমের নৈকট্য লাভের জন্য তারা খরচ করে, তাদের উপরে মহব্বত করাটা আমি রব্বে কারিমের জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াজকুরুনাল্লাহা ফীহি ওয়া ইউসাল্লুনা আলান নবিহি, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর মধ্যে মানুষ যখন একটা জায়গার একটা কওমের লোকেরা এক জায়গায় একত্রিত হয়, সমবেত হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ আদায় করা হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাফাতহুমুল মালায়েকা, সম্পূর্ণ এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে বাউন্ডারি দিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া তাগাশাতহুমুর রাহমা, আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ওই জমিনের মধ্যে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। শুধু এই কথা না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদাহুম, এই পৃথিবীর মধ্যে খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যেই বাগান সাজিয়েছেন, এই বাগানের মধ্যে যারা এসেছে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ আদায় করে, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদাহুম, তাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা মজলিস সাজায়। ওই মজলিস সাজায় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনে রাখো, আমি যখন বলেছিলাম আমি এই পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাদেরকে বলেছিলাম পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করব, তোমরা বলেছিলা আতাজআলু ফিহা মাইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীর মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা হাঙ্গামা করবে, যারা রক্তপাত ঘটাবে। ওই অবস্থা ফেরেশতাদেরকে নিয়ে এইবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফরিদপুরের জমিনের দিকে তাকাও, আল্লাহ রব্বুল আলামিনের আমার বন্ধুদের দিকে তাকাও, বন্ধুরা যেই মজলিস সাজিয়েছে ওই মজলিসের দিকে তাকাও, যাদের
যাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে তোমরা বলেছিলা তারা রক্তপাত ঘটাবে, আজকে দেখো তারা আমি রব্বে কারিমের জিকির করে এবং আমার বন্ধুর দুরূদ শরীফ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এখন যখন ঘটনা এইরকম ঘটে যাবে, বিভিন্ন জায়গায় শত্রুতা শুরু হবে কিনা জোরে বলেন। আদবে হয় আউলিয়া আর বেয়াদবে, সকলে বলতে হবে, আদবে হয় আউলিয়া আর বেয়াদবে। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুদের উপরে শুধু মহব্বত করা যাবে, প্রেম করা যাবে, ভালোবাসা করা যাবে, তাদের ক্ষেত্রে কখনোই আজে বাজে কথা বলা যাবে। এই একবিংশ শতাব্দীতে আইসা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আউলিয়া কেরামদের নিয়ে কটূক্তি করব, আল্লাহ রব্বুল আলামিন জানতেন। এই জন্য যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, নাজিল করে বন্ধুদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলবেন সিদ্ধান্ত নিয়েছেন, তখন আয়াত নাজিল করেছেন সর্বপ্রথম আলা, সাবধান। রব্বে কারীম কেন সাবধান বলে? ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধুরা হচ্ছে তারা, লা খাউফুন আলাইহিম, আমি রব্বে কারীম বললাম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল আমিন জিহাদি আল আজহারি যতদিন পর্যন্ত কুষ্টা রটাই, এতে করে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বন্ধু বলেছেন তাদেরকে সার্টিফিকেট স্বয়ং নিজে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। দেখেন, মহব্বত যখন করবেন আর মহব্বত যখন ছেড়ে দিবেন, একটা মহব্বতের মধ্যে কতটুকু নাজাত থাকে, আর মহব্বত যখন শুধু চলে যায় তখন ঘটনা কি ঘটে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি যে ইসলামের হদ দিয়েছেন, হদ বলতে সীমারেখা, এই সীমারেখা আপনার এই সাহাবী পালন করে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাহাবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বুঝিয়ে দিলেন যে এইগুলো আর করো না। দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আপনার যেই কথা বলেছেন এই হদটা পালন করে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিনও তাকে বুঝিয়ে দিলেন, বললেন যে ইসলামের সকল হদগুলো তোমরা কায়েম করো, মেনে চলো। তৃতীয় দিন যখন আবার সে একই রকম কাজ করেছে, এইবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে তাকে লানত দিতেছে। এমন সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর গেট দিয়ে ঢুকেছেন। ঢুকে দেখেন ওই সাহাবীকে অন্যান্য সকল সাহাবী তারা লানত দিতেছে। কেন? কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনেন নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লানত দেখে, আমার বাবারা এইটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, এই লানত দেখে সাথে সাথে বলে, লা তালআনু, তাকে তোমরা লানত দিও না। রব্বে ইয়া রাসূলুল্লাহ, কেন তাকে আমরা লানত দিব না? বলে ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কারণ এই ব্যক্তি যাকে লানত দিতেছ তার একটা স্পেশাল পাওয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, তার পাওয়ারটা কি? বলে সে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা অমান্য করেছে, রাখে নাই, কিন্তু শুধুমাত্র মহব্বত। কি মহব্বত? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেক ওয়াজ করতেন, ক্লান্ত হয়ে যেতেন, তিনি কিছু কিছু চুটখলা বলতেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে হাসি নেওয়ার জন্য কিছু কথা বলতেন। এইটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হয়েছে। এই জন্য বলে, সাহাবারা তোমরা ওকে কি করো না, ওকে লানত দিও না, কারণ আমি নবী ওকে ভালোবাসি, কারণ ও আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এখানে গেল ভালোবাসা। ভালোবাসা যখন আসে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি তাকে ভালোবাসি। আরে আপনি আমি ভালোবাসা এক কথা, আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সার্টিফিকেট দিচ্ছেন তাকে, সে আমাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, সব আছে, তেমন কিছুই নাই, শুধু আল্লাহর হাবিবের মহব্বত আছে। আর আদবটা যখন সরে যায় তখন ঘটনা কি ঘটে আমার বাবারা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম গনিমতের মাল বন্টন করতেছেন। একজন মুনাফিক বলে উঠল, এদিল ইয়া মুহাম্মদ, কোনো গালি দেয় নাই, কিচ্ছু করে নাই, শুধু বলছেন আপনি আদালত করেন না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সারা পৃথিবীর মধ্যে আদালত সৃষ্টি করার জন্য এসেছে, তাকে বলতেছে, বনি তামিমির গোত্রের একজন বলতেছে, এ দিলিয়া মোহাম্মদ, গালি দেয় নাই, কোপ দেয় নাই, কিছুই বলে নাই, শুধু বলছে আপনি কি করেন, আদালত করেন। এই কথাটা হযরত ওমরের পছন্দ হয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মলিন হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অর্ডার দেন, আমি তাকে এখনই কতল করে দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর না, শুনে রাখো, ইয়াখরুজু কাওমুন মিন উম্মতি, আমার উম্মতদের মধ্য থেকে একটা কওম, একটা জাতি বের হবে।
কেরাতুকুম ইলা কেরাতিহিম শাইআন, তাদের কেরাত দেখলে মনে হবে তোমাদের কেরাত মনে কিছুই হয় না। সলাতুকুম ইলা সলাতিহিম শাইআন, তাদের সলাত দেখলে অর্থাৎ নামাজ দেখলে মনে হবে তোমাদের নামাজ মনে হয় কিছুই হয় না। সিয়ামিকুম ইলা সিয়ামিহিম শাইআন, তাদের সিয়াম সাধনা, কিছুদিন পরে রমজান আসতেছে, তাদের সিয়াম সাধনা দেখলে মনে হবে তোমাদের সিয়াম সাধনা মনে হয় কিছুই হয় না। শুনে রাখো, আমালুকুম ইলা আমালিহিম শাইআন, তাদের আমল দেখলে মনে হবে সাহাবীরা তোমাদের আমল মনে হয় কিছুই হয় না। এত প্রশংসা করার পরেও নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইবাদত আমাদের চেয়ে উৎকৃষ্ট বলার পরেও আল্লাহ হাবিব বলছেন ইয়ামরুকুনা মিনাদ্দিন। সাহাবায়ে কেরাম মনে রেখো, ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়া, তারা দিন থেকে এমনি ভাবে খারেজ হয়ে যাবে যেমনি ভাবে তীর ধনুক থেকে খারেজ হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং এক জায়গায় মহব্বত আছে, সে জান্নাতি, কারণ আল্লাহর হাবিব বলেছেন আমি মহব্বত করি। আরেক জায়গায় শুধুমাত্র মহব্বতের ঘাটতি সে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলেছে এ দেলিয়া মোহাম্মদ, আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছে, আল্লাহর হাবিবকে দেখেছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু থাকার পরেও আল্লাহর হাবিব বলেছেন ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে এমনি ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। মুখতাসার কথা বাবা শেষ। ইমানটা মজবুত রাখেন, সাথে আদব রাখেন। আউলিয়া কেরাম সম্পর্কে কিছুই বলা যাবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষেত্রে শব্দ চয়নে সাবধান, আউলিয়া কেরামের ক্ষেত্রে শব্দ চয়নে সাবধান। আপনি মুফাসসির হন, তাফসীর করার ক্ষেত্রে শব্দ চয়নে সাবধান আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আউলিয়া কেরামের ক্ষেত্রে। আপনি মুহাদ্দিস হন, হাদিস ব্যাখ্যা করার ক্ষেত্রে সাবধান। আপনি ভাষাবিদ হন, শব্দ চয়নে সাবধান। আপনি মুফতি হন, আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে সাবধান। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন আখলিস দীনাকা, তোমার দিনটা বেটা খালেস করো, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার যদি কম আমল থাকে নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন করে বিদায় নিব। এই যে আমি যতক্ষণ এসেছি মাগরিব দেখেছি, মাগরিবে চমৎকার ভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ, দীর্ঘ সময় তাসবিহ তাহলিল। এশার নামাজ দেখলাম চমৎকার ভাবে নামাজ, দীর্ঘ সময় তাসবিহ তাহলিল। এটা তরিকত ছাড়া সম্ভব? তরিকত ছাড়া অনেক ভাই নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ। সুতরাং মুসলমান হতে হলে প্রকৃত ইবাদতকারী শুধুমাত্র তরিকতপন্থীরা। তরিকতপন্থী ছাড়া এই দেশের মধ্যে প্রকৃত ইবাদতকারী নাই। তরিকতপন্থী ছাড়া এই দেশের মধ্যে প্রকৃত ইবাদতকারী নাই। তার মানে তরিকতের মধ্যে দাখিল হন, যত দ্রুত সম্ভব তরিকতের মধ্যে দাখিল হন। আপনি আপনার ভাইকে নিয়ে তরিকতের মধ্যে আসেন। ওই 5 ওয়াক্ত নামাজ এইটা আপনার উপরে ফরজ, এটা সবার উপরে ফরজ, এটা পড়তেই হবে। আর তরিকতের মধ্যে আপনি ঢুকলে ফরজের পরে ইবাদত কি, জোহরের পরে কি, আসরের পরে কি, মাগরিবের পরে কি, এশার পরে কি, খালি সময়টা কিভাবে পার করবেন। তরিকতের শায়েখরা এরকম তসবিহ ধরায় দিবে, জিকির বাদায় দিবে, আপনার কাম হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। জোরে বলেন না। এবং আমাদের তাসাউফপন্থী যত হক তাসাউফপন্থী দরবার আছে সকল দরবারকে আল্লাহ রাব্বুল আলামিন রোশন করুক। বলেন আমিন।